حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا قبل ولا بعد ولا وقت زمانا يا مانع لا حاجب لله تعالى يا مانع لا حاجب لله تعالى সবাই চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হাশরের 18, 19, 20 তিনখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। রব্বে কারীম বলেন, বান্দা, এই বান্দাদের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কি বলতেছেন? যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ। যদি প্রশ্ন করি আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে ভয় করব কেন? আল্লাহকে ভয় করব এজন্য, আল্লাহ হলেন আমার রব। আমার রবকে আল্লাহ, আল্লাহকে কেন ভয় করব? তিনি রব, তিনি আমার মালিক, তিনি আমার খালিক, তিনি আমাকে পাঠাইছেন, আসমান জমিন তিনি বানাইছেন, জমিনের ভিতরে তিনি ঘাস পাতা তরুলতা সব কিছু তৈরি করেছেন, পানির ভিতরে তিনি মাছ তৈরি করেছেন, মানুষের জন্য আসমান বানাইছেন, জমিন বানাইছেন, জমিনে যা কিছু আছে সব কিছু কে দিয়েছেন? কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহ সব দিয়েছেন। আমরা কারো চাকরি করি, কোন মানুষ যদি কারো চাকরি করে, যার চাকরি করে তার প্রতিটা নির্দেশ পরিপূর্ণভাবে পালন করে, কিসের আশায়? মাস শেষে কিছু বেতন পাওয়ার আশায়। এজন্য অফিসের বস, কোম্পানির মালিক মাস শেষে টাকা দেয়, মালিকের প্রতিটা নির্দেশ কর্মচারী পালন করে, মালিকের প্রতিটা নির্দেশ কর্মচারী পালন করে। কর্মচারী যদি কাজ না করে, মালিক কিন্তু বেতন দিবে না। এজন্য বেতন যেন কেটে না যায়, এজন্য শ্রমিক তার 24টা ঘন্টার নির্ধারিত সময়টা মালিককে দেয়। ওই সময় কিন্তু দুনিয়াবি তার ব্যক্তিগত কোনো কাজ করতে পারে না। আরে অফিসে যখন ঢোকে তখন ব্যক্তিগত কোনো কাজ চলে? বিবির কাজ চলে, সন্তানের কাজ চলে, ছেলের কাজ চলে, মেয়ের কাজ চলে না। ওই সময় কারো কাজ চলবে না। ওই সময় শুধু অফিসের ফরমান এটাকেই পালন করতে হবে। যে রব আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যে রব আমাকে হায়াত দিয়েছেন, যে রব আমাকে চক্ষু দিয়েছেন, যে রব আমাকে শোনার জন্য কান দিয়েছেন, যে রব আমাকে বলার জন্য জবান দিয়েছেন, যে রব আমাকে ধরার জন্য হাত দিয়েছেন, যে রব আমাকে চলার জন্য পা দিয়েছেন, ওই রব বলেন, ও বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করব? কারণ আল্লাহ যে আমার সব দিয়েছেন, কারণ আল্লাহ যে আমার মালিক, কারণ আল্লাহ যে আমার জন্য সব তৈরি করেছে, কারণ আল্লাহ যে আমার জন্য সব ব্যবস্থা করে রেখেছে।
সেই সবগুলার ব্যবস্থা তখনই করে দিয়েছে। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, তুমি আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহ বান্দাকে ঈমানদার কইরা, মহব্বত কইরা, আদর কইরা, ভালোবাসিয়া সুন্দরভাবে বলতেছেন, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে একটা কথা বলেন, রব্বি কারীম বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও বান্দা তুমি একটু চিন্তা করো, তুমি একটু ভেবে দেখো, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি একটু হিসাব করে দেখো, বান্দা তুমি তোমার পরজগতের জন্য কি পাঠাইতেছ। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার পরজগতের জন্য কি পাঠাইতেছ। তোমার সামনে একটা জীবন আছে, তোমার সামনে একটা কাল আছে। এই যে কালকে আমরা পরকাল বলি, ওই পরকালে ও বান্দা তোমার দুনিয়ার জীবনে যত কাজ তুমি করতেছ, তোমার দুনিয়ার জীবনে যত কথা তুমি বলতেছ, তোমার দুনিয়ার জীবনে যত কদম তুমি দিতেছ, বান্দা তোমার প্রতিটা কাজের, প্রতিটা কথার, প্রতিটা কদমের, প্রতিটা আর ব্যয় সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই জগতের জন্য, যে জগতে তোমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, যে জগতে তোমাকে তোমার পাওনা দেওয়া হবে, একটা হলো হিসাব করা হবে, আরেকটা হলো হিসাবের পরে জাযা দেওয়া হবে। পরকালটা জাযার কাল, হিসাবও হবে, বদলাও দেওয়া হবে। যা করতেছি আমরা, যা করতেছি সকাল থেকে সন্ধ্যা, হায়াতে জিন্দেগিতে 60 বছর হায়াত পাইছি, এই 60 বছর হায়াতে জিন্দেগিতে যা করেছি, যা ধরেছি, যা কামাইছি, যা ব্যয় করছি, সবগুলার হিসাব কিন্তু দিতে হবে। এমন একটা কাল আমাদের সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে, এমন একটা সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। এটার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমান। এটার প্রতি বিশ্বাস স্থাপন করতেই হবে, আবার এটার সম্মুখীন হতেই হবে। কেউ এটার থেকে রেহাই পাবে না, কেউ এটার থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলতেছেন, ও বান্দা তুমি তোমার ওই কালের জন্য কি পাঠাইতেছ, একটু হিসাব মিলাও, একটু চিন্তা করো, একটু ভাবো। আল্লাহ সবাইকে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা তুমি নিজেই ভেবে দেখো। ওয়াল তানজুর, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি একটু ফিকির করে দেখো, তুমি তোমার নিজের হিসাব করো, তুমি তোমার পরজগতের জন্য কি পাঠাইতেছ। ও আমার বাবারা, ও আমার ভাইরা, ও পর্দার আড়ালের মায়েরা, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ কিন্তু প্রত্যেককে বলতেছেন, ভাবো তোমাকে যে আমি একটা দিন হায়াত দিলাম, এটা কিন্তু তোমার কোনো ক্রেডিটের কারণে দেই নাই, এটা কিন্তু তোমার কোনো পাওয়ারের কারণে দেই নাই, এটা কিন্তু তোমার কোনো ক্ষমতার কারণে দেই নাই। আমি আল্লাহ তোমারে দয়া করে দিছি, আমি আল্লাহ তোমারে মায়া কইরা দিছি, আমি আল্লাহ তোমারে ভালোবাসা দিছি, আমি আল্লাহ তোমার উপর রহমত করে তোমার হায়াত আমি বাড়ায় দিয়েছি। তুমি এই জন্য জমিনের বুকে চলতেছ, আমার দেয়া হায়াত দ্বারা তুমি চলতেছ। এরে বান্দা, তোর হাতটাকে আমি দিলাম, আমার দেয়া হাত দ্বারা তুমি ধরতেছ। ও বান্দা, তোমাকে একটা দামি চক্ষু দিলাম, আমার দেয়া চক্ষু দ্বারা তুমি দেখতেছ। ও বান্দা, আমি যদি তোমাকে অন্ধ করে দিতাম, দুনিয়ার কারো ক্ষমতা ছিল না তোমার চোখে আলু দেওয়ার। ও বান্দা, আমি যদি তোমাকে বদির বানায়া পাঠাইতাম, দুনিয়ার কারো ক্ষমতা ছিল না তোমার কানে একটু পাওয়ার দেওয়ার। আমি যদি তোরে বোমা বানায়া পাঠাইতাম, দুনিয়ার এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই তোর জবানে পাওয়ার দিয়ে দিবে, কথা বলার শক্তি দিয়ে দিবে। বান্দারে, আমি কিন্তু সবগুলা বড় মায়া কইরা, বড় আদর কইরা, বড় ভালোবাসা, বড় রহম করিয়া বান্দা তোরে সুন্দর করে দুনিয়ায় পাঠাইলাম। এ বান্দা, তোরে আমি চলার মতো শক্তি দিলাম, তোরে আমি দিন রাত পার করে বস
বান্দারে তুই একটুবার ভাব, একটুবার ভেবে দেখ তুই তোর পরকালের জন্য কি পাঠাইছ। আল্লাহ বলেন বান্দা ভেবে দেখো, হিসাব যদি নিজে মিলাই, সকালবেলা ঘুম থেকে উঠে মালিক হুকুম করেছেন ফজরের নামাজ পড়ার, ফজরের নামাজের হুকুম কার? মালিকের নাকি ইমাম সাহেবের? মালিকের। জোহরের নামাজের হুকুম কার? সভাপতি নাকি আল্লাহর? আল্লাহর। জুড়ে বলেন কার? আসরের নামাজের হুকুম আল্লাহ করেছেন, মাগরিবের নামাজের হুকুম আল্লাহ করেছেন, ইশার নামাজের হুকুম আল্লাহ করেছেন। ও বাবা একটু চিন্তা করি, 60 বছর তো হায়াত হয়ে গেছে, এই 60 বছরের 15 বছর যদি মাইনাস করে দেই, 45 বছর বালেক অবস্থায় খাটায় ফেলছি। এই 45 বছরে প্রতি বছরে 365 দিন হিসাব করে যে কয় ওয়াক্ত নামাজ হয়, কয়জন এই নামাজগুলো আদায় করেছি? আমার হিসাবটা আমার কাছে, হিসাবটা আমার, হিসাবটা আমি বুঝতেছি। কয়দিন জোহরের নামাজ আদায় করেছি, কয়দিন আসরের নামাজ আদায় করেছি, কয়দিন মাগরিবের নামাজ আদায় করেছি, কয়দিন ইশার নামাজ আদায় করেছি, কয়দিন মালিকের নাফরমানি থেকে বেঁচে থাকছি। সারাটা দিনের যদি হিসাব মিলাই, একটা দিনের হিসাব যদি করি, তাহলে দেখব আমরা জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় দৌড়িয়া দৌড়িয়া লাফায়া যাইতেছি। জন্য আল্লাহ স্মরণ করে দেয়, ওয়ালতানজুর, ও বান্দা তুমি ভাবো, ওয়ালতানজুর, ও বান্দা তুমি একটু চিন্তা করো, ওয়ালতানজুর, ও বান্দা তুমি নিজের হিসাব নিজেই করো। নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার পরজগতের জন্য কি পাঠাইতেছ। আল্লাহ বলেন বান্দা তোর জন্য আমি সুদ খাওয়াকে হারাম করলাম। আল্লাহুল বাইআ ওয়া হারামাত রিবা, আল্লাহ বলেন আমি সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। আজকে সমাজের বুকে এমন ঘর খুঁজে পাওয়া যায় না যে ঘরের মানুষ সুদের সাথে জড়িত না। আল্লাহ মায়ের জাতিকে পর্দা করার বিধান দিয়েছেন, মায়ের জাতিকে পর্দায় থাকার বলে হুকুম করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারী জাতিকে সম্বোধন করে বলেন, ও নারী জাতি, তোমরা জাহিলিয়াতের যুগের নারীরা যেভাবে বেপরদায় চলেছিল, সেইভাবে তোমরা বেপরদা হয়ে চলাফেরা করিও না। ও ভাইরা, আল্লাহ বলেন ভেবে দেখো, আমরা যদি ভাবতে চাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম, আমাদের মা বোনদের অবস্থা হলো, আমাদের মা বোনেরা এখন পর্দাওয়ালি নারী খুঁজে পাওয়া খুব কঠিন। তো ভাই বাবু দেখলাম যা করতেছি সব মালিকের নাফরমানি করতেছি, মালিকের নাফরমানি করতেছি। আল্লাহ বলে বান্দা নাফরমানি করবি না, খবরদার, আমারে ভয় কর, আমাকে ভয় কর, নাফরমানি করবি না। আমার নাফরমানি যদি করস তাহলে আমি তোকে এমন ধরা ধরবো যে ধরার থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য আল্লাহ আগেই সতর্ক করে দেয়, হায়াত থাকতে থাকতে যদি না বুঝি, হায়াত শেষ হয়ে গেলে বুঝলেও কিন্তু কোনো লাভ হবে না। হায়াত যদি শেষ হয়ে যায় তখন শত আফসোসেও কিন্তু আমার কোনো উপকারে আসবে না। এই জন্য কি করতে হবে? দিলের ভিতরে তাকওয়াল্লাহ, দিলের ভিতরে আল্লাহর ভয়কে জায়গা দিতে হবে, দিলের ভিতরে আল্লাহর ভয় ঢোকাতে হবে, দিলের ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করাতে হবে। আল্লাহর ভয় কোনো মানুষের দিলের ভিতরে যদি ঢুকে যায়, এই মানুষ কখনোই মালিকের নাফরমানি করে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুমাইতেন না। দেশের বাদশা, দেশের প্রধানমন্ত্রী রাত্রিবেলা ঘুমাইতেন না, রাত্রিবেলা ঘুমাইতেন না। কিসের কারণে? এই যে দেশের মানুষের নাগরিকদের একটা দায়িত্ব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আসে।
দেশের নাগরিকরা কোনো কষ্টে আছে কিনা, যদি কষ্টে থাকে কাল কিয়ামতের ময়দানে এই নাগরিক যদি আল্লাহর কাছে নালিশ করে দেয় ওমর ধরা খাওয়া যাবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওই আযাব থেকে বাঁচার জন্য রাত্রিবেলা মানুষের বাড়ি বাড়ি হাইটা খোঁজ নিতেন, কে বিপদে আছে, কে মুসিবতে আছে, কে খাইলো কে খাইলো না, এটার খবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা হাইটা হাইটা নিতেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলা হাঁটতেছেন, এক ঘরের কাছে গেছেন, গিয়ে শুনেন মা তার মেয়েকে বলতেছে, রে মেয়ে, আজকে তো উঠ থেকে দুধ কম পাইছি, বেশি পাই নাই, একটা কাজ কর, এই কম দুধে তো আমাদের সংসার চলবে না, দুধের মাঝে একটু পানি মিশিয়ে দে, দুধের মাঝে একটু পানি যদি মিশিয়ে দেস দুধ বেশি হবে। মেয়ে ডাক দিয়ে বলে, ও মা, দুধে যে পানি মিশাবো, দুধের পানি মিশাইলে মুসলমানদের খলিফা ওমরে ফারুক যদি জানতে পারে আমাদেরকে শাস্তি দিবে। মা ডাক দেয়া কয়, ও মেয়ে, ওমরে ফারুক কি তোর ঘরের সামনে দাঁড়ায় রয়েছে নাকি? আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? এই ঘরের সামনে দাঁড়ায় শুনতেছে, নিজ কানে যখন এই কথাগুলো শুনতেছে, মেয়ে মায়ের কথার উত্তরে মেয়ে জবাব দেয়, মারে, ওমর যদিও দাঁড়ায় না থাকে, ওমরের মালিক তোমার আমার মালিক মহান রব তো দেখতেছে, মহান রবের কাছে কি জবাব দিবা? আল্লাহু আকবার। মেয়ের ভিতরে, ছোট্ট মেয়ের ভিতরে, অবিবাহিত একটা মেয়ের ভিতরে যখন তাকওয়া ঢুকে গেছে তখন তাকে তার লাভ থেকে কষ্টের দিকে নিয়ে গেছে তার তাকওয়া। সে কিন্তু তাকওয়ার কারণে দুধের মাঝে পানি মিশায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ওনার ছেলেকে দিয়ে এই মেয়েকে বিবাহ করিয়েছেন। পরবর্তীতে এই মেয়েকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে দিয়ে বিবাহ করিয়েছেন। তাহলে তাকওয়া যখন বান্দার দিলের ভিতরে ঢুকে যায়, এই তাকওয়া মানুষকে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত রাখে, এই তাকওয়া মানুষকে সকল প্রকার গুনাহ থেকে বান্দাকে বিরত রাখে, এই তাকওয়া মানুষকে মালিকের নাফরমানি থেকে ফিরায়। এই জন্য দিলের ভিতরে তাকওয়া পয়দা করতে হবে, আর ভাবতে হবে, হিসাব মিলাইতে হবে। তাকওয়া যখন চলে আসবে তখন ভাবনা এমনি চলে আসবে, তাকওয়া যখন চলে আসবে তখন চিন্তা এমনি চলে আসবে, তাকওয়া যখন চলে আসবে তখন ফিকির, আখিরাতের ফিকির এমনিতেই চলে আসবে। আল্লাহ বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দারে, তুমি তোমার পরজগতের জন্য কি পাঠাইছো একটু হিসাব করে দেখো। এরপরে আল্লাহ আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যা করো, তোমার সকল কাজ কর্ম সম্পর্কে আমি মালিক অবগত। হে বান্দা, তুমি যেখানেই থাকো না কেন আমি মালিক দেখি। ও বান্দা, তুমি অন্ধকারেও যদি কোনো কাজ করো আমি মালিক সেটাও দেখি। ও বান্দা, তোমার দিলের ভিতরে যদি কোনো বিষয়ের উদ্রেক হয় আমি মালিক সেটাও জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তোমার দিলের ভিতরে যদি কোনো বিষয়ের উদ্রেক হয়, তোমার দিলে কি চিন্তা করে, তোমার দিলে কি ভাবে, তোমার দিলে কি কল্পনা আসে, আমি তোমার কল্পনার বিষয়গুলো সম্পর্কে জানি। তাহলে আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? দুনিয়ার ট্যাক্স মেরে দেওয়া যায়, দুনিয়ার আইন থেকে আদালত থেকে লুকিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর কাছে ভাড়া দিতেই হবে। কর্ম যা করতেছি মালিক দেখতেছেন, কর্ম যা করতেছি, কথা যা বলতেছি মালিক শুনতেছেন।
এই জন্য মালিককে ফাঁকি দেওয়া যাবে না, এই জন্য মালিকের নাফরমানি করা যাবে না, গোপনেও করা যাবে না, প্রকাশ্যেও করা যাবে না। আল্লাহ বলেন তোমার গোপনেও পাপ করলে সেটাও আমি জানি, প্রকাশ্যে পাপ করলে সেটাও আমি জানি। ও বান্দা, তুমি আমাকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবা না, তোমার সকল কাজ আমার কাছে পর্যবেক্ষিত হচ্ছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ও বান্দা, তোমরা তাদের মতো হয়েছে না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। ও বান্দা, তাদের মতো হয় না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। যদি তাদের মতো হয়ে যাও, তাদেরকে আমি কি শাস্তি দিয়েছিলাম? আল্লাহ বলেন আনসাহুম আনফুসাহুম, তারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছিলাম। আল্লাহকে যারা ভুলে গিয়েছিল, আল্লাহকে কাফির বেঈমানেরা ভুলে গিয়েছিল, আল্লাহকে আদ সামুদ জাতি ভুলে গিয়েছিল, আল্লাহকে ফেরাউন ভুলে গিয়েছিল, আল্লাহকে নমরুদ ভুলে গিয়েছিল, আল্লাহকে কারুন ভুলে গিয়েছিল। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন। কি শাস্তি দিয়েছিলেন? তাদেরকে আত্মভোলা করে দিয়েছিলেন। এমন সকল কাজ আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছিলেন যে কাজগুলা করার দ্বারা বান্দা তার চিরস্থায়ী শাস্তি থেকে বাঁচতে পারবে, চিরস্থায়ী শান্তির ঠিকানা খুঁজে পাবে। এমন প্রত্যেকটা কাজকে আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছিলেন। এজন্য যারা আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দেন। আত্মভোলা মানে হলো তার গুরুত্বপূর্ণ কাজ, তার জরুরি কাজ, যে কাজের দ্বারা সে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাবে, যে কাজের দ্বারা সে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং চিরস্থায়ী সুখের ঠিকানায় চাইতে পারবে, এই কাজকে আল্লাহ ভুলাই দেন। এই জন্য দেখবেন কোন মানুষ যদি গুনাহে জড়িত হয়, গুনাহে জড়িত হওয়ার ফলে আস্তে 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 সে ইবাদত থেকে দূরে সরে যায়, আস্তে আস্তে সে আল্লাহর পথ থেকে বাহির হয়ে যায়, আস্তে আস্তে সে আল্লাহর প্রতি তার সাথে দূরত্ব বাড়তে থাকে। কিসের কারণে? এই আল্লাহর নাফরমানি করার কারণে। আল্লাহ তাকে যে কাজ করলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, যে কাজ করলে সে চিরস্থায়ী আযাব থেকে বেঁচে যাবে, চিরস্থায়ী সুখের ঠিকানা যাইতে পারবে, এমন প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা তাকে ভুলায় দেন। এজন্য যারা নামাজ পড়ে না তারা সব ধরনের পাপ করে, যারা নাফরমানি যে যত বেশি করে তার নাফরমানি করার রাস্তা আরো খুলে যায়, নাফরমানি যে যত বেশি করে তার গুনাহের রাস্তা আরো বড় হয়ে যায়। ইবাদতের তৌফিক আল্লাহ উঠায় দেন। এজন্য আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। বলেন আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সবাইকে ভুলে যাওয়া যায়, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে যদি ভুলে যাও বান্দা, তোমার কোনো গতি নাই। আল্লাহকে ভুলে কেউ বাঁচতে পারে নাই। আল্লাহকে বলে ফেরাউনের মতো বাদশাহ বাঁচতে পারে নাই। আল্লাহকে বলে নমরুদের মতো বাদশাহ বাঁচতে পারে নাই। আল্লাহকে বলে কারুনের মতো বাদশাহ বাঁচতে পারে নাই। আল্লাহকে বলে আবু জেহেলের মতো কাফির বাঁচতে পারে নাই। কাজেই তুমি আমিও যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ভুলে কিন্তু বাঁচতে পারবো না। এজন্য আল্লাহকে ভুলে যাব, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ বলেন ফানসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ এদের একটা লকব দিতেছেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন এরা হলো পাপিষ্ঠ, এরা হলো পাপাচারী, এরাই পাপিষ্ঠের দল, এরাই নাফরমানের দল, এরাই গুনাহগারের দল, এরাই হলো পাপিষ্ঠ। এরপরে আল্লাহ বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাহ
হুমুল ফাইজুন। আল্লাহ বলেন জান্নাতি এবং জাহান্নামী দুই দল কখনোই সমান হতে পারে না। লা ইস্তাবি আসহাবুন নার, যারা জাহান্নামের অধিবাসী হবে, ওয়া আসহাবুল জান্নাহ, এবং যারা জান্নাতের অধিবাসী হবে। আল্লাহ বলেন লা ইস্তাবি, দুই দল কখনোই সমান নয়। জান্নাতি আর জাহান্নামী দুই দল কখনোই সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারা হবে বিজয়ী। জান্নাতি আর জাহান্নামী কখনোই সমান নয়। জান্নাতীদের বর্ণনা রব্বে কারীম কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন। জাহান্নামীদের বর্ণনা রব্বে কারীম কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। জাহান্নামীর শাস্তির কোয়ালিটি কি হবে বর্ণনা করেছেন। জান্নাতীরা জান্নাতের সুউচ্চ মাকাম থাকবে। আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলেন যারা দুনিয়ার বুকে তাকওয়া অবলম্বন করবে, যারা দুনিয়ার বুকে ভাববে, যারা দুনিয়ার বুকে হিসাব করে কাজ করবে, যারা দুনিয়ার বুকে দিনের ভিতরে মালিকের তাকওয়া নিয়ে চলবে, আল্লাহ তাদের আমলনামা ডান হাতে দিবেন। কোন হাতে? ডান হাতে দিবেন। আল্লাহ বলেন যাদের আমলনামা ডান হাতে দিবেন, ফায়াকুলু হাকুম কুরউ কিতাবিয়া, ডান হাতে আমলনামা পাইয়া বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে, বান্দা খুশিতে নাচতে থাকবে, বান্দা খুশিতে বকবক করতে থাকবে। বান্দা এর কাছে যাবে, ওর কাছে যাবে, গিয়ে বলবে দেখো তোমরা আমার আমলনামা দেখো, পড়ো। ফায়াকুলু হাকুম কুরউ কিতাবিয়া, ও ভাই আমার আমলনামা পড়ো, দেখো মালিক আমাকে কি দিয়েছে। খুশিতে নাচতে থাকবে, নাইসা নাইসা অপর মানুষকে দেখাইবে, দেখো পড়ো পড়ো পড়ো। বান্দা বলতে থাকবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বান্দা বলবে ও ভাই দুনিয়ার বুকে আমি কিন্তু হিসাব করে কাজ করতাম, আমি কিন্তু মালিককে ভয় করে কাজ করতাম, আমি কিন্তু ভাবতাম আমার মালিক যে বলছিল বান্দা তুমি ভাবো, আমি ভেবে ভেবে পরকালের কাজগুলা করতাম। আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আমি কিন্তু মালিকের নাফরমানি করি নাই। দুনিয়ার বুকে কত কষ্ট করে দিন পার করেছি, এরপরেও কিন্তু মালিকের নাফরমানি করি নাই, না খেতে গেছি, এরপরেও কিন্তু সুদের মাঝে জড়িত হয় নাই, কষ্টের মাঝে থেকেছি, এরপরেও কিন্তু হারামি জড়িত হয় নাই। কষ্টে সুদের মাঝে শেষ রাত্রে উঠে নামাজ পড়েছি, মালিকের নাফরমানি করি নাই, কারণ আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। দেখো ওইভাবে চলার কারণে মালিক আমাকে কি ফলাফল দিয়েছেন দেখো। এ বান্দা ফলাফল পেয়ে ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতি বান্দা, যে দুনিয়ার বুকে মালিককে ডরাইতো, যে চিন্তা করে কাজ করতো, এই বান্দার ডান হাতে আমলনামা পেয়ে এইভাবে খুশিতে আত্মহারা হয়ে তার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমলনামা দেখাবে। আল্লাহ বলেন তাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম দেওয়া হবে, বান্দার জন্য জান্নাতের বৃক্ষগুলা অবলম্বিত করে দেওয়া হবে, বান্দা সেখানে শান্তিতে বসবাস করতে থাকবে, তাকে কেউ কোনো কটাক্ষ করবে না, তাকে কেউ কোনো কটু কথা বলবে না, তাকে কেউ কোনো কষ্ট দিবে না, কোনো কষ্ট তাকে স্পর্শ করবে না, কোনো অশান্তি তাকে স্পর্শ করবে না। বান্দা তার খুশিতে তার দিলের ভিতরে যখন যা চাইবে তখন
তখন তাই পাইবে বান্দা শান্তিতে সেখানে বসবাস করতে থাকবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাকে এমন নাজ নিয়ামত দিয়া ভরপুর করে রাখবেন, যে নিয়ামত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, এমন নিয়ামত দিবেন যে নিয়ামত বান্দা দুই চোখে কখনোই দেখে নাই, এমন নিয়ামতের কথা বান্দা কখনোই তার কানে শুনে নাই, এমন নিয়ামতের কথা বান্দা কখনো অনুধাবনও করতে পারে না। এমন নিয়ামত আল্লাহ বান্দাকে দিবেন। কাকে? জান্নাতীকে না জাহান্নামীকে? আপনারা আছেন? কাদেরকে দিবেন? জোরে বলেন। জান্নাতে কে কে যাইতে চান? হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দিও। জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এরকম নিয়ামত দিবেন। প্রকান্তরে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা দুনিয়ার বুকে মালিককে ডরায় না, মানুষের ডরাই না, আল্লাহরে ডরাই না, মানুষের ডরায় কি করতাম? সমাজে এরকম কিছু পোলাঙ্গার আছে, রোজার দিনে রোজা রাখে না, সবার সামনে খায়, কেউ কিছু জিজ্ঞাসা করলে আল্লাহরে ডরাই না, আরে আর ডরাইনু বলে কিনা? হ্যাঁ বলে। সুদ খায়, প্রকাশ্যে সুদ খায়, সুদ তো খায় খায় আবার বেড়াগিরি করে, ঘুষ তো খায় খায় আবার দাপট দেখায়, সুদ তো খায় খায় আরো মাস্তানি করে। ওই পাপিষ্ঠগুলা তাদের কি অবস্থা হবে? যারা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করে নাই, যারা দুনিয়ার বুকে আল্লাহর বিধান মানে নাই, যারা দুনিয়ার বুকে মালিকের নাফরমানি করে, যারা দুনিয়ার বুকে আল্লাহর কোরআন মানে নাই, যারা দুনিয়ার বুকে নবীর আদর্শকে মানে নাই, যারা দুনিয়ার বুকে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা মালিকের হুকুম মানে নাই, ওই পাপিষ্ঠগুলার আমলনামা বাম হাতে দেওয়া হবে। কিতাবাহু বিশিমালি, তাদেরকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে আমলনামা পাইয়া বান্দা নাফরমান বান্দাটা ওই দিন আফসোস করবে, বলবে হায় হায় ইয়া লাইতানি, হায় রে আমার পুরা কপাল, হায় হায় আমার কি হয়ে গেল, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার হিসাব না করা হইতো, আজকে যদি আমার আমলনামাটা আমাকে না দেওয়া হইতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামাটা আমাকে না দেওয়া হতো। এদিন কইব দেখবেন যে ছাত্রগুলা পরীক্ষায় ভালো করে, এই ছাত্রগুলা টেনশন থাকে রেজাল্ট কবে দিবে, রেজাল্ট কবে দিবে। যে পরীক্ষায় ভালো দেয়, যে সবগুলা প্রশ্নের আনসার সঠিকভাবে দেয়, সে অপেক্ষায় থাকে কবে রেজাল্ট দিবে, কবে রেজাল্ট দিবে, কবে রেজাল্ট দিবে, কবে ফলাফল পাবো, আর আমার ফলাফলটা দেখবো আর সবাইকে জানাবো। আর যেটা কিছুই লিখতে পারে না, এটা রেজাল্ট হওয়ার আগেই ভাগতে থাকে, বাড়ির থেকে যাই পরীক্ষার যা লিখছি এই তো করবো, মাইল খাওয়ার আগে ভাগি। কিন্তু ওই দিন তো ভাগা যাবে না, ভাগার কোনো জায়গা পাবে না, ভাগার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের সবাইকে উপস্থিত করা হবে, কেউ কিন্তু গোপন থাকবে না, কেউ কিন্তু লুকিয়ে থাকতে পারবে না, কেউ কিন্তু পালা থাকতে পারবে না, কেউ চাইলেও পারবে না, কেউ চেষ্টা করলেও পারবে না। সেদিন তোমাদের সবাইকে প্রকাশ পেতে হবে। ওই দিন যে নাফরমানগুলা দুনিয়ার বুকে বাহাদুরি করে, কথা বলে, যে নাফরমানগুলা দুনিয়ার বুকে মালিকের নাফরমানি করে, আবার বড় বড় লেকচার দেয়, ওই নাফরমানগুলা ওই দিন আফসোস করবে আর বলতে থাকবে, হায় রে আজকে যদি আমার ফলাফলটা, আজকে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটাই না করা হতো। দুনিয়ার বুকে অনেক অনেক বাটপার সিটার এরকম আছে, অন্যের জমি দখল করার জন্য আমাদের নাম দাইলে এক সাব রেজিস্ট্রার অফিসে আগুন লাগিয়ে অনেক দলিল করে গেছিল, অনেক বাটপার। ওই যে দলিল করে গেছিল, ওই
ওই জায়গার হাওলা দিয়ে অন্যের জমি দখল করার জন্য ওইখান থেকে নিজের নামে দলিল করে আসছে। তো তার সুযোগটা কি, যে এখানে পুড়ে গিয়ে সব রেকর্ড নষ্ট হয়ে গিয়েছিল, যেটা পুড়ে গেছিল। এখন তো অনলাইন আছে, তখন তো আর অনলাইন ছিল না, ভলিউম ছিল। তো ভলিউম পুড়ে গেছে, ভলিউম পুড়ে গেলে কি সুবিধা, যে এখানে যদি ভলিউমের এই ভলিউমের রেফারেন্স দিয়ে দিই তাহলে এটা গ্রান্টেড হয়ে যাবে। ওই দিন ওই বাটপারগুলা যেগুলো হারামের ভিতরে ঝুলিয়েছিল, যেগুলো মালিকের নাফরমানি করেছিল, যেগুলো জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে দেয় নাই, যেগুলো জমিনের বুকে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা করেছিল, ওই নাফরমানগুলা ওই দিন বলতে থাকবে, ওই দিন চিন্তা করবে, হায় রে যদি আগুন লাগা আল্লাহর এই ফাইলটাকে নষ্ট হয়ে দিত, এরকম আফসোস করবে। ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, ওই দিন আফসোস করবে আর বলবে, হায় রে যদি আমার হিসাবটাই না করা হতো। ইয়া লাইতাহা আফসোস কানাতিল কাদিয়া, দুনিয়ার মুখে আমি তো মাতবর ছিলাম, আমি তো বড় বিচারক ছিলাম, আমার তো অনেক শান ছিল, আমার তো অনেক মান ছিল, আমার কথা সবাই মানত, আমার হুকুম সবাই পালন করত, আমার এই বাদশাহী তো শেষ। ওই দিন আফসোস করবে, ক্ষমতাশীলরা ক্ষমতার কথা উল্লেখ করে করে আফসোস করবে, প্রভাবশালীরা প্রভাবের কথা উল্লেখ করে করে আফসোস করবে, দায়িত্বশীলরা দায়িত্বের কথা উল্লেখ করে করে আফসোস করবে, বড় বড় চেয়ারওয়ালারা চেয়ারের কথা উল্লেখ করে করে আফসোস করবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে দুনিয়ার বুকে তো আমি বড় বাদশা ছিলাম, আমি তো বড় বিচারক ছিলাম, আমার তো অনেক শান ছিল, আমার বাদশাহী, আমার ওই ক্ষমতা আমাকে তো আজকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না। মা আগুনা আন্নি মালিয়া, মালদারদের পাওয়ার একটু বেশি থাকে, টাকা হইলে টাকার একটা গরমের পাওয়ার বেশি থাকে। মালদারেরা ওই দিন আফসোস করবে আর বলবে, আরে আফসোস আমার মাল আজকে আমার কোনো উপকারে আসলো না, এত টাকা দুনিয়ায় কেন কামাইছিলাম, টাকা না কামায়া ওই দিন যদি দুনিয়ায় থাইকা যদি মালিকের হুকুমগুলা পালন করতাম, এটা আমার উপকারে আসলো। কিন্তু ওই দিনের আফসোস, ওই দিনের কষ্ট, ওই দিনের চিন্তা, ওই দিনের ভাবনা বান্দার কোনো উপকারে আসবে না। মা আবদানি মালিয়া, বলবে দুনিয়ার বুকে তো আমি অনেক মালদার ছিলাম, আমার এই মাল তো আমার কোনো উপকারে আসলো না, আমার মাল তো আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, আমার মাল তো আমাকে চিরস্থায়ী আযাব থেকে বাঁচাইতে পারে নাই। ওই দিন আফসোস করবে। আল্লাহ বলেন, আলাকান্নি সুলতানিয়া, দুনিয়ার বুকে আমি তো বাদশা ছিলাম, বাদশা, দুনিয়ার বুকে আমার অনেক পাওয়ার ছিল, আমার বাদশাহী আজকে আমাকে বাঁচাইতে পারলো না। আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হবে, খুযু, এটাকে ধরো, তাগুল্লু, এটাকে পাকড়াও করো, তুম্মাল জাহিম সাল্লু, এরপরে এটাকে উল্টা ভাবে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। তুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা জিনজির দিয়া এটাকে ধরবে, এটাকে বাঁধবে, উল্টা দিকে টেনে হেসড়ে এটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ বলেন, জাহান্নামে বিবরণ দেন, জাহান্নামীদেরকে জাহান্নামে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম থিয়াবুম মিন নার, জাহান্নামীদেরকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাকে ওরা জ্বলতে থাকবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিমুল হামিম, জাহান্নামের পোশাক পরিয়ে দিয়েই শেষ নয়, বরং এদের মাথায় আগুনের উত্তপ্ত গরম পানি হামিমকে ঢেলে দেওয়া হবে। ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই আগুনের উত্তাপে, গরম পানির উত্তাপে, পোশাকের আগুনের উত্তাপে তার চামড়া ঝরে যাবে, শুধুই চামড়া
জ্বলবে এটা নয়, বরং তার পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সবগুলাই জ্বলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর জাহান্নাম, এমন ভয়ঙ্কর জাহান্নাম তাদের জন্য যারা মালিকের হুকুম মানবে না। ও ভাই, একটু চিন্তা করে দেখো, কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে বান্দা জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে যায়। জিন্দেগি তো 60 বছর পার করে ফেললাম, কয়েক তো নামাজ আদায় করলাম, আমাদের কি গতি হবে, আমাদের অবস্থা কি হবে তো আমরা চিন্তা করি না। আমাদের কন্ডিশন কি হবে চিন্তা করি না। এত নাফরমানি করতেছি যে আমাদের নাফরমানির কোনো শেষ নাই। আমরা সকাল শুরু করি নাফরমানি দিয়ে, সন্ধ্যা শুরু করি নাফরমানি দিয়া, দিন শেষ করি নাফরমানি দিয়া, রাতও শেষ করি নাফরমানি দিয়া। যে সকালে ফজরের নামাজ পড়লো না সে তো মালিকের নাফরমানি দ্বারা সকাল শুরু করলো, যে মাগরিবের নামাজ পড়লো না সে তো মালিকের নাফরমানি দ্বারা সন্ধ্যা শুরু করলো। আমাদের তো তাই হইতেছে। মসজিদে মুসল্লি কয়জন থাকে বছরে? কম। মালিকের নাফরমানি করবো বলেন, আর মালিকের নাফরমানি করবো না। ভাই, জাহান্নামের আযাব সহ্য করার মতো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আর জাহান্নামের পরে যদি চিল্লাই তখন কোনোই লাভ হবে না, জাহান্নামের পরে যদি চিৎকার করি কোনোই লাভ হবে না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। যারা মালিকের নাফরমানি করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে ফেলবেন। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। এই আগুনে পোড়ার দ্বারা কিন্তু তাদের মরণ হবে না। দুনিয়ার মানুষ দুনিয়ার আগুনে পুড়লে 10 মিনিট পোড়ার পরে প্রাণ বের হয়ে যায়, মারা যায়। কিন্তু জাহান্নামের আগুনে পোড়ার দ্বারা মরবে না। জাহান্নামের আগুনের দ্বারা পুড়লেও বান্দা মরবে না। চামড়া পুড়ে শেষ হবে, আবার চামড়া লাগিয়ে দিবেন, চামড়া পুড়বে, আবার নতুন চামড়া গজাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়বে, নতুন চামড়া গজাবে, আবার সেটাকে জ্বালাবে, আবার পুড়বে, আবার জ্বালাবে, আবার পুড়বে, আবার জ্বালাবে, আবার পুড়বে, আবার জ্বালাবে, আবার পুড়বে, কিন্তু মরবে না। আল্লাহ বলেন, লা ইউকযা আলাইহিম ফায়ামুতু। এই আগুনে পোড়ার দ্বারা বান্দার মৃত্যুর কোনো ফায়সালা হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তার আযাবকে কমিয়ে দেওয়ার কোনো ফায়সালা আসবে না। এভাবেই প্রত্যেকটা অবৈধ, প্রত্যেকটা নাফরমান ব্যক্তিকে আল্লাহ এভাবেই জাহান্নামের আগুনে পোড়াইতে থাকবেন। ওয়া হুম ইয়াসরিখুনা ফীহা, জাহান্নামীরা সেখানে পড়বে আর চিৎকার করতে থাকবে, ও মালিক রব্বানা আখরিজনা, ও মালিক জাহান্নামের আযাব সহ্য হয় না, এবার একটু বের করো। ও মালিক, জাহান্নামের এই কঠিন শাস্তি আর সহ্য করতে পারতেছি না গো মালিক, এবার তুমি জাহান্নাম থেকে একটু বের করো। জাহান্নাম থেকে বের করে আমাদেরকে একটু দুনিয়ায় প্রেরণ করো। কাযালিকা নাজজি কুল্লা কাফুর ওয়া হুম ইয়াসরিখুনা ফীহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। বলবেন, ও মালিক জাহান্নাম থেকে বের করো, বের করে দুনিয়ায় পাঠাও, ভালো হয়ে যাব। আগে তো নামাজ পড়তাম না, এখন নামাজ পড়বো। আগে তোমার নাফরমানি করতাম, এখন আর নাফরমানি করবো না। তুমি যেগুলো বলবা সেগুলো পালন করবো। আল্লাহ ধমক দিবেন, তোরে আমি সুযোগ দিই, তোরে তো আমি হায়াত দিয়েছি, তোকে আমি সুযোগ দিয়েছি, তোকে দুনিয়ায় থাকার ব্যবস্থা করে দিয়েছি।
দিয়েছি, তোকে আমি উপদেশ দিয়েছি, কোরআন পাঠিয়েছি, হাদিস পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, ওয়াজ মাহফিলে বুঝিয়েছি। আমি তো যুগে যুগে ধাপে 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 তোর কানে আওয়াজ পৌঁছিয়েছি, কিন্তু তুই উপদেশ গ্রহণ করিস নাই। এটাই তোর শাস্তি, তুই শাস্তির ভিতরেই থাক। এজন্য আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী দুই দল কখনো সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা হলো বিজয়ী। এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতের সাদামাটা কয়েকটা কথা। তো আপনাদের সামনে হাদিস করেছিলাম, আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন উমরিহি ফীমা আফনা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কোন মানুষ তার দুইটা কদম সরাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে এই প্রশ্নগুলোর উত্তর দিবে। কি প্রশ্ন? হাত্তা ইউসআলু আন উমরিহি ফীমা আফনা। তোমাকে যে আল্লাহ এই 3.5 বডি দিয়েছেন, দেহ দিয়েছেন, এটাকে হায়াত দিয়েছেন, এটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা, তুমি তোমার জানা ইলম থেকে তুমি কি পরিমাণ আমল করেছো? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এই জীবনে যে তুমি সম্পদ উপার্জন করেছো, এটা কিভাবে উপার্জন করেছো? ওয়া ফীমা আনফাকাহু, উপার্জিত সম্পদ যে তুমি ব্যয় করেছো, সেটা কোন পথে ব্যয় করেছো? ওয়া আন জিসমিহি ফীমা আবলা, আল্লাহ যে তোমাকে 3.5 বডি দিয়েছেন, এই বডিটাকে কিভাবে ক্ষয় করেছো? জবাব দেও। জবাব দিয়া এরপরে আল্লাহ তাআলার 2 কদম, এরপরে জবাব দেওয়ার পরে, জবাব দেওয়ার আগ পর্যন্ত কদম সরানো যাবে না। এই জন্য মুহতারাম ভাইও, দুনিয়ার বুকে আল্লাহর নাফরমানি করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী করুন। আমিন। আজকের এই